দেশে বন্ধ থাকা চিনি কলগুলো একের পর এক চালু করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। ছাত্র জনতার দাবির পরিপ্রেক্ষিতে আজ শনিবার 16 নভেম্বর সকালে দিনাজপুরের শ্বেতাবগঞ্জ চিনিকল পরিদর্শন করে এসব কথা বলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। বলেন, কৃষকদের প্রণোদনার জন্য 120 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, এতে আরও 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। চিনিকলের যে সমস্ত জমি ভূমিদস্যুদের হাতে বেদখল হয়ে গেছে তা উদ্ধার করা হবে। আমরা চেষ্টা করছি, কারণ এর মধ্যে কৃষকদের প্রণোদনা দেওয়ার ব্যাপার আছে। আমরা এর আগে 120 কোটি টাকা বরাদ্দ করেছিলাম, এখন আরও 100 কোটি টাকা বরাদ্দ হচ্ছে। আমরা চেষ্টা করছি যেন বন্ধ চিনিকলগুলো একটা পর একটা আস্তে আস্তে চালু হয়। এর মধ্যে টাস্ক ফোর্স করা হয়েছে, আপনারা জানেন, যার মধ্যে আখ চাষিদের প্রতিনিধিরাও আছেন, যারা আখ চাষ নিয়ে কাজ করেন তারাও আছেন। আমরা চেষ্টা করছি কাজগুলি একটার পর একটা করতে। আর শ্বেতাবগঞ্জ সেই জায়গায় সম্ভাবনাময় একটা জায়গা, যেখানে বন্ধ করা হয়ে গেছিল, আমরা আবার খোলার জন্য চিন্তা করেছি। আপনারা দোয়া করবেন যেন আমরা এটা তাড়াতাড়ি করতে পারি। এখানকার জমি কিছু বেদখলে আছে, এগুলো উদ্ধারের ব্যাপারে আপনাদের কোনো সিদ্ধান্ত আছে? এখানকার ছাত্র জনতার দাবির পরিপ্রেক্ষিতে যত দ্রুত সম্ভব সমস্ত ভূমিদস্যুকে দমন করে আমরা এই জমি উদ্ধার করব। এ সময় শিল্প উপদেষ্টার সঙ্গে ছিলেন সুগার কর্পোরেশনের চেয়ারম্যান লিপিকা ভদ্র, শ্বেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। তিনি চিনিকলের কর্মকর্তা, আখচাষী ও স্থানীয়দের সঙ্গে মত বিনিময় করেন। আমাদের যেহেতু এখানে উপদেষ্টা মন্ডলী এসেছেন, অতএব আমরা কিন্তু একটা গ্রিন সিগন্যাল পেয়ে গেছি যে আমাদের শরীরে চালু হবে। বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল, আমরা আমাদের অধিকার নিয়ে স্যার যখনই দাঁড়িয়েছি আমরা হামলার শিকার হয়েছি। আজ আমরা আপনাকে পেয়েছি, আমরা পূর্ণ স্বাধীনভাবে আপনাকে স্যার নিবেদন করতে চাই এক চিনি সন্তান হিসাবে। আমার দাদা, আমার বাবা এই সুগার মিলে কর্ম করার কারণে এই সুগার মিলের সাথে আমরা ছোটবেলা থেকে স্যার আমরা সংযুক্ত। আমরা চিনি সন্তানরা যখন চিনি উচ্চ বিদ্যালয়ে পড়েছি, হুট করে 2020 সালের পরে আমার বন্ধুরা হারিয়ে গেল। আমার বন্ধুদের আমি আজও পর্যন্ত দেখতে পাইনি। আমরা সাধারণ আখচাষী যারা, সাধারণ মানুষ যারা, তারা কিন্তু আমরা বুঝতে পেরেছি যে এই জমি দখল করে তারা অন্য প্রতিষ্ঠান তৈরি করার চিন্তা ভাবনা করেছিল। যে চিন্তা ভাবনা এস আলম গ্রুপ এখানকার যে আমাদের জমিটাকে খেয়ে ফেলতে চেয়েছিল, আপনারা সেইটা 25 জুন 2024 সালে যে চুক্তি হয়েছিল এস আলম গ্রুপের সঙ্গে, আমি চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞাসা করেছিলাম। চেয়ারম্যান সাহেব এটা উনি বলেছেন যে ওনারা বাতিল করেছেন। আমরা এই জন্য আখচাষী হিসেবে এবং শ্বেতাবগঞ্জের মানুষ হিসেবে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি যে আপনারা এস আলম গ্রুপকে এইখান থেকে সরিয়ে দিয়েছেন। আপনি বিশ্বাস করবেন না, এখানকার মানুষ কি দুঃখে আছে, কি কষ্টে আছে। এই জায়গাটায় 1933 সালে এই মিলটা প্রতিষ্ঠা করে মারোয়ারিরা যখন এখানে 1965 সালে এই মিলটাকে ছেড়ে যায়, 1976-75 সালে যখন মিল বন্ধ হয়ে যায়, আমাদের প্রিয় নেতা তেমাগা আন্দোলনের অন্যতম নেতা হাজী মোহাম্মদ দানেশের নেতৃত্বে আমার বাবা ওই কমিটিতে জয়েন্ট সেক্রেটারি হিসেবে ছিলেন, আখচাষী হিসেবে এই মিল খোলার আন্দোলন করে 1982 সালে যখন এই কারখানা চালু হয়, 2020 সালে যখন আমরা নিয়ে একেবারে প্রস্তুত আমরা মিলে নিয়ে আসবো, এই সময় ঘোষণা আসে ডিসেম্বর মাসের 1 তারিখে 2020 সালে যে আপনাদের কারখানা বন্ধ, আপনাদের কারখানা 6টি মিল বন্ধ। আজকে আমাদের মাননীয় শিল্প উপদেষ্টা আসতেছেন, সেই সঙ্গে ওনার সঙ্গে সচিব মহোদয় আছেন, আরও কর্পোরেশনের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন। আমরা মনে করি যে আজকে আমাদের যে দাবি, সেই দাবিটি পূরণ হওয়ার প্রায় কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে যাচ্ছি। আজকে আমরা জোরালোভাবে ওনার কাছে আরও দাবি করবো যে অতি সত্ত্বর জন্য আগামী 1 বছরের মধ্যেই সুগার মিল চালু করা হয়, এবং আমরা যতদিন চালু না হবে ততদিন এই সুগার মিল চালু করার জন্য আন্দোলন আমরা অব্যাহত রাখবো। আমাদের এই শহর, এখানকার মানুষ এখানে জীবিকা নির্বাহ করত এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে অনেক কাজে আসতো। তো এই জন্য চিনিকল আবার শুরু হোক, এখানে চিনি উৎপাদন হোক, দেশের উন্নয়নে এই শিল্প ভূমিকা রাখুক, এটা আমরা চাই। এই জন্য একত্র ঘোষণা করার জন্য আমরা এখানে আন্দোলনকারীদের
সাথে একত্র ঘোষণা করার জন্য এখানে এসেছি আমরা সবাই মিলে। আমরা জোর দাবি জানাচ্ছি এই চিনি কল যেন অতি সত্বর আবার খুলে দেওয়া হয়, এখানকার মানুষের কর্মসংস্থান আবার তৈরি হয়, এটা আমরা চাই, মনে প্রাণে চাই।